আপনাকে দেখা যাচ্ছে মান্দাবাড়ি 2 নম্বর আজকে আমাদের কর্মসূচি হচ্ছে যে বিজেপি দল এবং কেন্দ্রের সরকার, বর্তমানে বিজেপি সরকার এসআইআর এর নামে বৈধ ভোটার বাদ দেওয়ার একটা চক্রান্ত করছে বলে আমাদের অভিযোগ আছে। সেইটা আমরা জনগণকে সচেতন করবার জন্য, যাতে বৈধ ভোটার বাদ না যায়, সেজন্য আমাদের মালিবাড়ি 2 নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি আমাদের সোহেল রানা প্রধান আছে, এখানে আমাদের বুথের মেম্বারেরা আছে, আমাদের অঞ্চল নেতৃত্ব আছে এবং আমাদের বুথের সমস্ত কর্মী নিয়ে আমরা মমতা ব্যানার্জির যে উন্নয়ন, আমাদের মমতা ব্যানার্জি যে সরকার, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি বলেছেন যে আমাদের এসআইআর পশ্চিমবাংলায় করার একটা অশুভ উদ্দেশ্য আছে। ত্রিপুরায় করতে পারত, বর্ডার আছে বাংলাদেশে, অন্যান্য আরো মিজোরামে আছে, অন্যান্য আসামে আছে, সেগুলো না করে পশ্চিমবাংলাকে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট করে অল্প সময়ের মধ্যে এসআইআর নামিয়ে এনে একটা বিভ্রান্তি ছড়াতে চাইছে। আমরা চাই এসআইআর হোক, কিন্তু বৈধ ভোটার যেন হয়রানি না হয়, এই জন্য জনগণকে আমরা সচেতন করতে নেমেছি। আমাদের মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নটা রানীনগর ব্লক 2 তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা লিফলেট বানিয়েছি। আমাদের এই সরকার গর্বের সরকার, পশ্চিমবাংলার সরকার প্রকল্প করেছে 69টি। এর মধ্যে আমরা বুথে বুথে গিয়ে মা বোনেদের জিজ্ঞেস করলাম, কৃষকদের জিজ্ঞেস করলাম, আমরা খুবই খুশি। তারা বলে আমরা বিধবা ভাতা পাচ্ছি, আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, কৃষকরা বলছে আমরা কৃষক বন্ধু পাচ্ছি, আমরা রেশন ফ্রিতে পাচ্ছি, আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছে এটা আমরা পাচ্ছি, সমব্যথী প্রকল্প পাচ্ছি, আমরা স্বাস্থ্যসাথী প্রকল্প পাচ্ছি। এই রকম সরকার জনপ্রিয় জনগণের জন্যের সরকারে প্রথম পেয়েছি। আমরা মমতা ব্যানার্জির সরকারকে চতুর্থবারের জন্য আমরা নির্বাচিত করবার জন্য আমরা প্রস্তুত, আপনারা নিশ্চিত থাকেন। আমাদের প্রিয় বিধায়ক সৌমিক হোসেন, তিনি আমাদের নির্দেশ দিয়েছেন, 63 বিধানসভার তিনি জনপ্রিয় বিধায়ক, তিনি বিপদে আপদে পাশে থাকেন। তাই গতকাল আমাকে নির্দেশ দিয়েছেন, আমরা লিফলেট বানিয়েছি। আমাদের সুযোগ্য লড়াকু সভাপতি সোহেল রানা তার টিম নিয়ে, অঞ্চল টিম নিয়ে প্রত্যেকটি বুথে বুথে নিবিড় জনসংযোগ কর্মসূচি নিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে না হয় নাই, সেটা আমরা জনগণের কাছে জাজ করতে চাইছি। তাতে আমরা খুবই খুশি এবং মা বোন ভাইয়েরা এগিয়ে এসে বলছে এই সরকার আমাদের সব দিয়েছে। এসআইআর এর নামে যদি আমাদেরকে হয়রানি করে, তো মমতা ব্যানার্জি যে লড়াইয়ে ডাক দিবে আমরা সেই লড়াইয়ের রাস্তায় নামতে রাজি আছি। সৌমিক হোসেনের পক্ষে আমরা আছি। সৌমিক হোসেনকে আমরা আপদে বিপদে রাতে দিনে যখনই ডাকি তখনই পাই। অতএব আমাদেরকে এই রকমই বিধায়ক চাই, এই রকমই সরকার চাই। তাই এই প্রকল্প জনসংযোগ প্রকল্প, মমতা ব্যানার্জির উন্নয়নের প্রকল্প রানীনগর ব্লক। আমরা 9টা অঞ্চল আছে, 9টা অঞ্চলেই এই জনসংযোগ কর্মসূচি শুরু করব। মালিবাড়ি 2 নম্বর অঞ্চল বরাবরই প্রথম কাতারে থাকে। সোহেল রানা তার টিম নিয়ে বরাবরই এগিয়ে আসে, সেজন্য সোহেল রানাকে ধন্যবাদ, আমি প্রধানকে ধন্যবাদ, তার টিমকে ধন্যবাদ জানিয়ে আমি মালিবাড়ি 2 নম্বর অঞ্চলের এই জনসংযোগ কর্মসূচি আমরা করছি। এটাই আমাদের লক্ষ্য। সৌমিক হোসেন তিনি আমাদের বলেছেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চলুন, আমিও প্রয়োজনে যাব।